সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। অ্যান্ড আজকে আমরা সেই মানুষটাকে নিয়ে কথা বলবো যে মানুষটার উপর আমাদের প্রচুর বেশি আশা ছিল। স্বাভাবিকভাবে আমরাও চেয়েছিলাম যে সেও যেন ডাব্লিউডাব্লিউ টাইটেল ম্যাচে আসুক, সেও যেন রাসেলমেনিয়া একটা সিঙ্গেল ম্যাচ খেলুক। হ্যাঁ, সে খেলেছে, আমাদের আশা পূর্ণ করেছে, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে গুড বাই জানিয়ে চলে গেছে। তো গাইস আজকের ব্রেকিং নিউজ হচ্ছে সিজারো গাইস ডাব্লিউডাব্লিউকে মানে গুড বাই জানিয়ে চলে গেছে, ডাব্লিউডাব্লিউ লিভ করেছে। তো সত্যি বলতে গেলে খুবই আজব একটা কথা। আর হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, ব্যাক স্টেজে প্রচুর রুমার্স বেরোচ্ছে সিজারোর কুইট করাকে নিয়ে। তো স্বাভাবিক ব্যাপার, সেগুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো। আর হ্যাঁ গাইস, সিজারো কি সত্যি আন্ডার রেটেড, মানে সিজারো কি সত্যি গ্রেটেস্ট বুকিং হয়নি, বা বলতে গেলে কোনো হাই পুশ হয়নি ভিন্স ম্যাকম্যানের তার প্রতি মানে কি রিয়াকশন, তো সেগুলোকে নিয়েও আজকে ডিসকাশন করবো। তার সাথে আমরা সিজারো একটুখানি 2012 থেকে 2022 কেরিয়ারকে একটুখানি হাইলাইট করবো। তো চলো গাইস শুরু করছি। তো ক্লাউডিও কোস্টাগনোলি, যাকে আমরা চিনি হচ্ছে অ্যান্টোনিও সিজারো বা সিজারো হিসাবে, যে গাইস 2012-এর 20 এপ্রিলে স্ম্যাকডাউন এপিসোডে অফিসিয়ালি ডেবিউ করেছিল। নর্মালি গাইস এই ডেবিউটা বলা চলে একটা কি বলবো ব্যাক স্টেজ সেগমেন্টের মধ্যে, যেখানে গাইস সিজারো অ্যান্ড আকসানা ছিল, তার সামনে ছিল গাইস টেডি লং। নর্মালি গাইস এখানে একটা স্টার্টিং হয়েছিল গাইস সিজারোর একটা জার্নি, একটা স্টোরি লাইনের মধ্যে। আর নর্মালি গাইস সিজারো কন্ট্রাক্ট পেয়ে গেছিল ফ্রম জেনারেল ম্যানেজার জন লরেনাইটিসের থেকে। অ্যান্ড গাইস তারপরেই আমরা সিজারোর একটা ম্যাচ দেখতে পাই ইন স্ম্যাকডাউন, যেটা হয়েছিল গাইস এগেনস্ট টাইজন কিডের এগেনস্টে। আর গাইস ওই ম্যাচে খুবই সিম্পলভাবে খুবই তাড়াতাড়িতে সিজারো ভিক্টরি পায়। এখানে গাইস নিউট্রালাইজার দিয়ে সিজারো জিতে তো যায়, আর তার থেকেই মানে ধীরে ধীরে মানে দেখানো হচ্ছিল যে সিজারোর নেক্সট জার্নি, যেটা আকসানার সাথে একটা রোম্যান্টিক স্টোরি লাইন এঙ্গেজ হচ্ছিল। আর ভাই টেডি লং এর রিয়াকশন দেখো এটা। বাট এনিওয়ে, তারপরে গাইস আমরা অফিসিয়ালি দেখতে পেতে শুরু করে দিই যে অ্যাজ সিজারো অ্যান্ড আকসানা অ্যাজ এ লাভার্স হিসাবে মানে ওরকমভাবে স্টোরি লাইন এগোচ্ছিল। অ্যান্ড গাইস সিজারো তারপর ব্যাক টু ব্যাক উইন দেখতে পাওয়া যায় এগেন্স্ট গাইস সেন্টিনো ম্যারেলার। নর্মালি গাইস সেন্টিনো ম্যারেলা ছিল ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, আর গাইস নন টাইটেল ম্যাচে ব্যাক টু ব্যাক উইন পাচ্ছিল সিজারো, মানে ওর এগেনস্টটা। স্বাভাবিক গাইস সামার স্ল্যাম প্রি শোতে আমরা দেখতে পাই সেন্টিনো ম্যারেলাকে হারিয়ে গাইস সিজারো ফার্স্ট টাইটেল ক্যাপচার করে গাইস ডাব্লিউডাব্লিউ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ। আর তারপরে গাইস সিজারো শকিংলি গাইস এই যে রিলেশনশিপ যে গাইস আকসানার সাথে রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়। কারণ গাইস সিজারো একটা নন টাইটেল ম্যাচ সেন্টিনো ম্যারেলার এগেনস্টে খেলেছিল, যেখানে গাইস সিজারো হেরে যায়। নর্মালি বলা চলে যে আকসানার থেকে ডিস্ট্রাকশনের কারণে মানে সিজারো হেরে যায়। তো স্বাভাবিক ব্যাপার, এখানে মানে ব্রেকআপ হয়ে যায়, খতম, টাটা বাই বাই। আর তারপরে গাইস তারপরে একটা রিম্যাচ হয়েছিল সেন্টিনো ম্যারেলার এগেনস্টে, যেখানে গাইস সিজারো টাইটেল রিটেন করে। আর গাইস সিজারো তারপরে ব্যাক টু ব্যাক যথেষ্ট ভালো টাইটেল রিটেন ছিল এগেনস্ট গাইস গ্রেট খালি। তার সাথে গাইস এনএক্সটির মধ্যে গাইস টাইটেল ডিফেন্ড করেছিল এগেনস্ট গাইস নেভেল, টাইজন কিড অ্যান্ড গাইস মিজের এগেনস্টে একটা গাইস ফিউড ভালো চলেছিল, প্রচুর লং ফিউড চলেছিল মিজের এগেনস্টে। কিন্তু ফাইনালি গাইস মিজকেও হারিয়ে দেয়। কিন্তু ফাইনালি গাইস সিজারোর এই বলতে গেলে এই লং টাইটেল রেন এন্ড হয় গাইস কোফি কিংস্টনের এগেনস্টে, যেখানে গাইস 239 ডেজের গাইস সিজারোর এই ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ টাইটেল রেনকে এন্ড করে দেয় কোফি কিংস্টন। অ্যান্ড দেন গাইস সিজারোর আমরা ফিউড দেখতে পাই এনএক্সটির মধ্যে স্যামি জেনের এগেনস্টে। নর্মাল গাইস স্যামি জেনের ডেবিউ ম্যাচ গাইস সিজারোর সাথে হয়েছিল। নর্মালি গাইস ডেবিউ ম্যাচ স্যামি জেন জিতে গেল, তার রিম্যাচ গাইস হয়েছিল, আর সেখানে ভাই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছিল। ভাই তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে সিজারোকে ওখানে কীরকমভাবে মানে সিজারো অ্যাকচুয়ালি মানে রেসলিং ওখানে ভাই তোমরা দেখতে পাবে। আর স্বাভাবিক ব্যাপার ভাই এনএক্সটির মধ্যে তো ধুমধাম কিছু না কিছু তো ভাই হয়। আর কিন্তু স্বাভাবিক ব্যাপার এখানে গাইস রিম্যাচে গাইস সিজারো ভিক্টরি পায়। আর স্বাভাবিক ব্যাপার গাইস এখানে সিজারো আর স্যামি জেনের মধ্যে রেসপেক্ট দেখতে পাওয়া যায়। অ্যান্ড তারপরে গাইস আমরা সিজারোকে দেখতে পাই জেফ কাল্টারের সাথে মানে একসাথে হয়। অ্যান্ড ওখানে মানে পসিবলি বোঝাই যাচ্ছিল যে ভাই জেফ কাল্টার তো জ্যাক সোয়াগারের সাথে থাকে, তো পসিবলি গাইস জ্যাক সোয়াগার আর সিজারোর মধ্যে একটা মানে টিম আপ ক্রিয়েট করার চেষ্টা হচ্ছিল। অ্যান্ড ফাইনালি গাইস এখানে ক্রিয়েট হয়ে যায় গাইস রিয়েল আমেরিকানস। তবে গাইস রিয়েল আমেরিকানস বেশি কিছু মানে বলতে গেলে বেশি হাইফাই কোনো ম্যাচ জেতেনি, বা বলতে গেলে কোনো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ আর্ন করেনি। কিন্তু স্টিল গাইস এখানে সিজারো যথেষ্ট ভালো স্পট পাচ্ছিল। এখানে গাইস ডব জিগলারকে হারিয়ে সিজারো চান্স পেয়েছিল এলিমিনেশন চেম্বারে ম্যাচ খেলার। নর্মালি গাইস 2014-এ তোমরা জানোই যে রেন্ডি অটন টাইটেল ডিফেন্ড করছিল, কিন্তু শকিং একটা ইমপ্রেসিভ উইন ছিল গাইস স্ম্যাকডাউনে, যেখানে রেন্ডি অটনকে হারিয়ে দেয়। ভাই নন টাইটেল ম্যাচে তুমি চ্যাম্পিয়নকে হারিয়ে দিচ্ছ, কোনো ছোট ব্যাপার না। স্বাভাবিক ব্যাপার এখানে মানে যথেষ্ট বেশি একটা শক করে দেয় মানে অডিয়েন্সকে। তবে হ্যাঁ, এলিমিনেশন চেম্বারের মধ্যে গাইস জন সিনা এলিমিনেট করে দেয় সিজারোকে। আর তারপরে গাইস আমরা সিজারো আর জ্যাক সোয়াগারের মধ্যে ব্রেকআপ দেখতে পাই, মানে রিয়েল আমেরিকান ভেঙে যায়। নর্মালি গাইস একটা ট্যাগ টিম ম্যাচ হয়েছিল, যেখানে গাইস টিমটা হেরে যাওয়াতে জ্যাক সোয়াগার ব্লেম করে সিজারোকে, আর স্বাভাবিক ব্যাপার গাইস সিজারোর উপরে অ্যাটাক করে। তো তার দ্বারা গাইস এখানে কি বলবো এই ট্যাগ টিমটা ভেঙে যায়। তারপরে গাইস সিজারোর অ্যানাদার ইমপ্রেসিভ ভিক্টরি দেখতে পাওয়া যায় গাইস আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল গাইস রাসেলমেনিয়া 30-তে। যথেষ্ট বেশি গ্রেটেস্ট ম্যাচ হয়েছিল, তোমরা জানোই যে সেখানে ভাই বিগ শোকে মানে বলতে গেলে বডি স্ল্যাম দিয়ে এলিমিনেট করে দেওয়া। স্বাভাবিক ব্যাপার এখানে মানে হাল্ক
হগানও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ ভাই হাল্ক হগান আন্দ্রে দ্য জায়ান্টকে বডি স্ল্যাম দিয়েছিল রাসেলমেনিয়ার মধ্যে, তো সাচ লাইক এরকম। কিন্তু ভাই সিজারোর এখানে একটা হেভি টুইস্ট অ্যান্ড টার্ন আসে, যেটা গাইস পল হেমেন গায়ে গাইস সিজারো হয়ে যায় পল হেমেন গায়ে আর শাই ব্যাপার, মানে ওটা একটা অ্যানাদারই থিং ছিল। তারপরে গাইস আমরা সিজারো অ্যান্ড পল হেমেনের সাথে মানে যথেষ্ট ভালো একটা মানে কি বলবো মানে একটা যথেষ্ট ভালো একটা কাপল দেখতে পাওয়া যায়। আর এখানে ভাই সিজারো যথেষ্ট ভালো ভালো ভিক্টরি তোলে। এখানে গাইস বিগ শো মার্ক হেনরি ভাই নিউট্রালাইজার দিয়ে হারিয়ে দিচ্ছে বলে কথা। তারপরে গাইস সিজারোর নেক্সট ফিউড চলে গেছে শেমাসের এগেনস্টে ফর ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ, কারণ গাইস শেমাস তখন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন ছিল। কিন্তু গাইস এখানে সিজারো তেমন বেশি হাই ফাই ভিক্টরি তুলতে পারেনি ভাই সিজারোর শেমাসের এগেনস্টে। আর সাহেব এখানে গাইস এন্ড হয়ে যায় গাইস পল হেমেন আর সিজারোর মানে এই যে মানে টিউনিংটা এটা ভাই এন্ড হয়ে যায়। তারপরে গাইস আমরা দেখতে পাই সিজারোকে ট্যাগ টিম ডিভিশনে আসতে, যেখানে গাইস সিজারো টিম আপ করেছিল টাইজন কিডের সাথে। আর গাইস এখানে ফার্স্ট টাইটেল গাইস পায়, মানে বলতে গেলে ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, ফার্স্ট ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ গাইস ভিক্টরি তোলে গাইস সিজারো উইথ গাইস টাইজন কিড এগেন্স্ট গাইস উসোসদের এগেনস্টে। কিন্তু ভাই ওদের টাইটেল রেন এন্ড হয়ে যায় গাইস এক্সট্রিম রুলসে, যেখানে গাইস নিউ ডে হারিয়ে দেওয়া নর্মালি বলা চলে যে। তারপরে টাইজন কিডও যথেষ্ট বেশি ইনজিওর্ড ছিল, তো সাইবার এরপর শুরু হয়ে যায় গাইস সিজারো সিঙ্গেল রান। আর গাইস সিজারো ইমপ্রেসিভ সিঙ্গেল রান চলে, নর্মালি ম্যাচ হেরে গেছিল বাট স্টিল গাইস এখানে জন সিনার ওপেন চ্যালেঞ্জে বারবার অ্যাকসেপ্ট করে। আর ওখানে গাইস যথেষ্ট সেরা সেরা ম্যাচ দেখতে পাওয়া যায়। নর্মালি গাইস স্ল্যামি অ্যাওয়ার্ড গাইস 2015 স্ল্যামি অ্যাওয়ার্ডে বেস্ট জন সিনা ইউএস ওপেন চ্যালেঞ্জের গাইস ম্যাচ হিসেবে গাইস জন সিনা ভার্সেস সিজারোর এই ম্যাচটাকে ধরা হয়। তো সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ব্যাপার। ইভেন গাইস সিজারো জন সিনা রেন্ডি অর্টনের একটা গ্রেটেস্ট ট্যাগ টিম একটা ম্যাচও দেখতে পাওয়া যায়। তোমরা জানোই এগেন্স্ট হয়েছিল গাইস রুসেভ অ্যান্ড কেভিন ওনস অ্যান্ড শেমাসের সাথে। আর গাইস নর্মালি ওখানে তো কি বলবো কেভিন ওনস অ্যান্ড শেমাস তো ভাই চলে গেছিল, রুসেভ লাস্টে পুরো ধোবি পাচার হয়ে গেছিল, লাস্টে আর কেউ খেয়েছিল মানে তারপর সুইং তারপরে আর কেউ বলে কথা, তো দে আর নো ডাউট। কিন্তু তারপরে গাইস সিজারোর নেক্সট বলতে গেলে জার্নি চলে গাইস আবার ট্যাগ টিম ডিভিশনে। নর্মালি গাইস এখানে ক্রিয়েট হয়েছিল শেমাসের সাথে আবার ফিউড। নর্মালি গাইস মিক ফলি একটা বেস্ট অফ 7 সিরিজ একটা সেট করেছিল, বলেছিল যে এই 7 সিরিজে জিতবে সে একটা চান্স পাবে ডাব্লিউডাব্লিউই টাইটেল শটে আসার। কিন্তু ভাই এখানে 3-3 বোথ ম্যান পয়েন্ট পেয়েছিল, কিন্তু ফাইনাল ম্যাচটায় নো কন্টেস্ট হয়ে যায়। আর মিক ফলি বলে যে হোয়াট অ্যাবাউট তোমরা দুজন পার্টনারই হয়ে যাও। তো শুরুতে গাইস সিজারো অ্যান্ড শেমাস অত বেশি মানে ভালো পার্টনারশিপ করেনি। আর বলতে গেলে নিউ ডে তখন সামনে ছিল ট্যাগ টিম চ্যাম্পিয়ন, তো নিউ ডে যথেষ্ট বেশি খিল্লি ওড়াচ্ছিল। কিন্তু ফাইনালি গাইস নিউ ডেকে হারিয়ে দেয় আর র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করে দ্য বার টিম বার সেট হয়ে যায়। তো ওভারঅল বলা চলে যে যথেষ্ট বেশি ট্যাগ টিম ডিভিশনে সিজারো যথেষ্ট বেশি শাইন আছে গাইস। ওভারঅল 7 টাইম ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে। নর্মালি গাইস ডাব্লিউডাব্লিউই র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে যদি কথা বলো তাহলে গাইস 4 বার জিতেছে শেমাসের সাথে টিম আপ করে। নর্মালি গাইস ফার্স্টে যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে জিতেছিল সেটা র নয়, নর্মালি ওটা ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বলা চলে, যেটা টাইজন কিডের সাথে টিম আপ করে জিতেছিল। তো ওখানে গাইস টোটাল 5 বার। অ্যান্ড দেন গাইস স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হিসাবে গাইস 2 বার জিতেছিল শেমাসের সাথে টিম আপ করে। অ্যান্ড গাইস শিনস্কে নাকামুরার সাথে টিম আপ করে। নর্মালি গাইস শিনস্কে নাকামুরা অ্যান্ড সিজারো ভার্সেস নিউ ডের ম্যাচটা যথেষ্ট বেশি সেরা হয়েছিল, তোমরা দেখে থাকবে এক্সট্রিম রুলসের মধ্যে হয়েছিল ভাই। ওটা ওভারঅল একটা টেবিল ম্যাচ ছিল, হ্যাঁ টেবিল ম্যাচ ছিল, যথেষ্ট বেশি কিন্তু সেরা ছিল। অ্যান্ড তারপরে গাইস সিজারোর আবার সিঙ্গেল রান দেখতে পাওয়া যায়। বলতে গেলে তখন ওটা হিল ফেসে মানে হিল সুপারস্টার হিসাবে গাইস সিজারোর ক্যারেক্টার ছিল, কিন্তু তারপরে আবার ফেস টার্ন করে। আর গাইস রয়্যাল রাম্বলের আগে গাইস ব্যাক টু ব্যাক ডলফ জিগলারকে হারানো, ড্যানিয়েল ব্রায়ানের উপর ভিক্টরি তোলা, তো যথেষ্ট বেশি গ্রেটেস্ট ছিল। অ্যান্ড গাইস রাসেলমেনিয়ায় ফার্স্ট সিঙ্গেল ম্যাচ গাইস সিজারোর এগেন্স্ট গাইস সেথ রলিন্স। আর ভাই সেথ রলিন্সকে নাঙ্গা করে রাইভেলরি চলেছিল, মানে তোমরা জানোই ভাই ওই ডিং ডং হ্যালো বেলির ওই শোটাতে কি করেছিল। কিন্তু ভাই ইমপ্রেসিভ ম্যাচ ছিল রাসেলমেনিয়া। সাহেব ভাই এই ম্যাচটা দেখার পরে সবাই এক্সাইটেড ছিল যে মেবি মানে সিজারো নাও গোয়িং ফর দ্য ডাব্লিউডাব্লিউই টাইটেল শট, মানে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের পোস্টারে আসবে। আর সাহেব এটাই হয়েছিল ভাই, রোমিন রেন্সের সাথে স্টোরি ক্রিয়েট হয়েছিল। আর ভাই রোমিন রেন্স তারপর জে উসো জিমি উসো মানে 3 জনকে ধুয়ে দিচ্ছে স্ম্যাকডাউনের মধ্যে, যথেষ্ট বেশি গ্রেটেস্ট ব্যাপার ছিল, দে আর নো ডাউট। কিন্তু অ্যাট দ্য এন্ড গাইস রাসেলমেনিয়া ব্যাকলাশে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে রোমিন রেন্সের কাছে তো হেরে যাবেই, কিন্তু হ্যাঁ ইমপ্রেসিভ ম্যাচ দিয়েছিল, দে আর নো ডাউট। তো গাইস নর্মালি তোমরা ভাবতে পারছো মানে তোমরা কি এরপরেও বলবে যে ভাই নর্মালি সিজারও যথেষ্ট বেশি আন্ডাররেটেড ছিল? হ্যাঁ প্রচুর চান্স পেয়েছে, হতে পারে হয়তো ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করতে পারেনি, বাট স্টিল গাইস প্রচুর জায়গায় কিন্তু পুশ দেওয়া হয়েছিল সিজারোকে। কিন্তু হ্যাঁ সিজারোকে ধীরে ধীরে গ্রো করানো হয়েছিল, দে আর নো ডাউট। কিন্তু ভাই যদি তোমরা অ্যাজ 2015-এ ব্রোকেন স্কাল যে একটা সিজন হয়েছিল স্টোন কোল্ড স্টিভ অস্টিনের, সেখানে গাইস ভিন্স ম্যাকম্যান এটাকে নিয়ে ডিসকাশন করেছিল যে সে কখনো সিজারোকে মানে মেন ইভেন্টার হিসেবে দেখতেই চায়নি, নর্মালি একটা হেল্পিং হ্যান্ড হিসাবে রাখতে চেয়েছিল। সিজারোকে নিয়ে তেমন কোনো হাইফাই প্ল্যান ছিল না। নর্মালি গাইস ভিন্স ম্যাকম্যান বলেছিল সিজারো জাস্ট লাইক অ্যাজ এ সুইস রেসলার বাট নট আ মেন ইভেন্টার। ইভেন গাইস সিজারোকে কোনো হাই বুকিং বা বলতে গেলে পুশ আপের নিয়েও
নর্মালি ভিন্স ম্যাকম্যানের তেমন কোনো প্ল্যান ছিল না, বাট ইভেন বলা চলে ভাই সিজারও কিন্তু যথেষ্ট ভালো ভালো ম্যাচ দিয়েছে। তোমরা সিজারো ভার্সেস বিগ শো, মার্ক হেনরি ভাই জায়ান্টদেরকে মানে হারিয়েছে যাকে বলতে গেলে, তার সাথে সাথে গ্রেট খালি আছে। ইভেন গাইস সিজারও কিন্তু NXT UK এর মধ্যেও নর্মালি চ্যালেঞ্জ রেখেছিল, যেখানে অ্যাকসেপ্ট করেছিল ইলজা ড্রাগনভ, আর তাকেও হারিয়েছিল। ইভেন গাইস ওয়াল্টারের সাথেও ম্যাচ খেলেছিল সিজারো, তোমরা জানোই যে ওটা বোধহয় লাস্ট ইয়ারে ইভেন্ট হয়েছিল, আর ওখানেও গাইস সিজারো অবশ্য ওটাতে হেরে গেছিলো। বাট ওভারঅল বলা চলে যে হ্যাঁ সিজারোকে অত বেশি WWE টাইটেল পোস্টারে নিয়ে আসা হয়নি, হতে পারে মানে ওই দিক থেকে বুকিং যথেষ্ট খারাপ ছিল। বাট হ্যাঁ গাইস লাস্ট ইয়ার যথেষ্ট ভালো সিজারোর কাছে কিন্তু একটা ইমপ্রেসিভ ইয়ার ছিল, দেয়ার নো ডাউট। আর বাট অ্যাকর্ডিং ব্যাকস্টেজ রুমার্সে এটাই জানা যাচ্ছে যে সিজারো নর্মালি বুকিং নিয়ে যথেষ্ট বেশি চিন্তিত ছিল, আর সত্যি বলতে গেলে সিজারোকে অত ভালো কোনো হাই পুশ দেওয়া হয়নি। মানে 11 ইয়ার্স ভাই 2012 থেকে 2022, মানে নর্মালি আমি যদি 22টাকে বাদও দিই ভাই 2021-এ কোনো হাই ফাই বুকিং দেওয়া হয়নি। কিন্তু WWE মানে রিপোর্টে বলা হচ্ছিল নাকি যে সিজারোকে নাকি নেক্সট নাকি কোনো হিউজ প্ল্যান ছিল। ভাই কী প্ল্যান ছিল, মানে সিজারো নিজেই এটা মানে ডিসকাশন করছে। ভাই 7টা হার হয়েছে ভাই, মানে ইভেন লাস্ট টাইম। আর তোমরা জানোই যে ভাই লাস্ট ম্যাচ ছিল হ্যাপি করবেনের সাথে, সেখানেও হার হয়েছে, তো কিছু বলা নেই ভাই সিজারোর অত বেশি। কিন্তু হাই ফাই কী প্ল্যান ছিল আমি জানি না ভাই WWE করেছিল। বাট ইভেন বলা চলে যে WWE মানে যে এই যে কন্ট্রাক্টটা ছিল এটা মানে রিসেন্টলি শেষ হয়েছে, আর শেষ হওয়ার পরেই WWE মানে নেক্সট কন্ট্রাক্ট আর সিজারো সাইন করেনি। তো এখানে মানে কি বলবো, এখানে কোনো 90 days ক্লজ তো কোনো ম্যাটার করে না ভাই। সিজারো চাইলে যে কোনো প্রমোশনে এঙ্গেজ হতে পারে, যে কোনো রেসলিং বিজনেসে এন্টার করতে পারে। ইভেন গাইস যদি সবাই ভেবে থাকে যে ভাই AEW ডায়নামাইট নেক্সট উইকে, তাহলে সেখানেও আসতে পারে। ইভেন গাইস AEW রেভলিউশনেও আসতে পারে, তো দেয়ার নো ডাউট। বাট হ্যাঁ তোমরা কি রিয়াকশান দেবে তোমরা জানাতেই পারো। বাট ইভেন বলা চলে যে তোমরা মানবে যে ভাই সিজারো সত্যি বলতে গেলে আন্ডাররেটেড, কারণ সিজারো ইউনাইটেড স্টেট টাইটেলের ওভারঅল রেন কিন্তু যথেষ্ট সেরা ছিল। ইভেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, ট্যাগ টিম ডিভিশনের মধ্যে যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ ধীরে ধীরে ছোটো ছোটো ফিউড ক্রিয়েট হয়েছিল, যেমন শেমাসের সাথে হয়েছিল। তারপরে আমরা তেমন কোনো হাইফাই কোনো সিজারের ফিউড দেখতে পাইনি। হ্যাঁ সেথ রলিন্সের সাথে হয়েছিল, রোমিনাসের সাথে হয়েছিল, সেটা তো ভাই ডিজার্ভ করে। তুমি ধীরে ধীরে গ্রো করাচ্ছ, তো তার মধ্যে দিয়ে তো আসবেই, তো দেয়ার নো ডাউট। বাট ইভেন আমি বলবো যে হ্যাঁ সিজারোর বুকিং অত কোনো হাইফাই হয়নি। আর সত্যি বলতে গেলে সিজারো এমন টাইমে স্ট্যান্ড করেছিল যে টাইমে মানে যথেষ্ট স্ট্রং রেসলাররা চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে ছিল। মানে তুমি ভাবো না, এক্ষেত্রে রোমিন রেন্স আছে, মানে যদি আমি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের কথা বলি, বা যদি তুমি আগের কথা বলো, তাহলে তখনও ভাই ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের ওই টাইমে শেমাস ছিল, তো তখন ও জিততে পারেনি। জন সিনা ছিল, তো সেক্ষেত্রে আমার বলা চলে ভাই তখন কিন্তু কোনো হাইফাই রেসলার ছিল। বাট হ্যাঁ যে সময় ভাই জেতার দরকার ছিল তখন ভাই অ্যান্টোনিও সিজারো কিন্তু অ্যাজ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু সেরা রান চালিয়ে গেছিলো, তো দে আর নো ডাউট। বাট স্টিল আমার মনে হয় যে ওই রানটা যথেষ্ট বেশি লং ছিল, তাই হয়তো বোর হয়ে গেছিলো, তাই কোফি কিংস্টনের কাছে শিফট হয়ে গেছিলো। বাট আমি বলবো ভাই বুকিং ভালো ছিল। বাট হ্যাঁ টাইটেল পোস্টারে নিয়ে আসার জন্য যথেষ্ট বেশি শাইন করানোর চেষ্টা করেছিল। বাট অ্যাকর্ডিং যদি তুমি ভিন্স ম্যাকম্যানের কথা ভাবো, তাহলে ভিন্স ম্যাকম্যান তো বলেছিল ভাই আমাদের কোনো ইচ্ছাই ছিল না ভাই সিজারোকে মেন ইভেন্টার করতে। বাট হ্যাঁ রাসেলমেনিয়া ব্যাকলেসে বোধহয় একটাই পেপার ভিউতে মেন ইভেন্ট করেছে, না একটা পেপার ভিউ বলবো না, কারণ এলিমিনেশন চ্যাম্বারও তো পার্ট নিয়েছিল না, তো ওটা তো আলাদা ব্যাপার। বাট স্টিল আমি বলবো যে সিজারো বেরিয়ে গেছে ভাই, সিজারো নিশ্চয়ই AEW বা বলতে গেলে কোনো একটা প্রমোশনে তো জয়েন করবে, আর সেখানেও শাইন করবে, দেয়ার নো ডাউট। আর সিজারোর কোনো প্রবলেম হবে না এটা করতে। বাট হ্যাঁ সিজারোর প্রচুর দুঃখ রেখে গেছে, মানে সে বলে গেছে তার কোনো ভালো বুকিং হয়নি, ইভেন রয়্যাল রাম্বলে অত ভালো বুকিং হয়নি, ইভেন মানে প্রচুর ম্যাচে নাকি তাকে ঢোকায়নি। আর WWE থেকেও নাকি প্রচুর বলতে গেলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে শোনা যাচ্ছে, নাকি সিজারোর নাকি অত মানে কি বলবো, মানে সিজারো নাকি এর আগেও নাকি প্রচুরবার এরকম করেছে, নাকি কন্ট্রাক্ট সাইন করেনি, তার জন্য একটা নাকি গান্টলেজ ম্যাচ থেকে নাকি তুলে বের করে দেওয়া হয়েছিল, যার কারণ হচ্ছে সিজারো সাইন করেনি বলে কন্ট্রাক্টে। বাট ইভেন গাইজ এটা ছিল একটা এক্সটেনশন কন্ট্রাক্ট লাস্ট ইয়ার থেকে, মানে এই ইয়ারের। বাট ফাইনালি শেষ হয়ে গেছে, আর সিজারো গুড বাই জানিয়ে দিয়েছে। বাট হ্যাঁ কী হতে চলেছে সিজারোকে নিয়ে সেটাও যথেষ্ট বেশি একটা হিউজ ব্যাপার বলে কথা। বাট হ্যাঁ যদি তোমাদের আমাদের চ্যানেলে শো ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারো। আর হ্যাঁ তোমরাও রিয়াকশান দাও, তোমরাও জানাও যে সত্যি কি তোমাদের মনে হয় ভাই সিজারোর ওভারঅল কেরিয়ারটা যথেষ্ট বেশি আন্ডাররেটেড। আমার তো অতটাও মনে হয় না, বাট স্টিল আমি বলবো যে হ্যাঁ অনেক কিছু সিজারও করেছে ভাই, 11 ইয়ার্সে অনেক কিছু করেছে, তো তার জন্য একটা হিউজ রেসপেক্ট, হিউজ ট্রিবিউট আর হিউজ থ্যাংক ইউ তো উচিতই।